হাই ভিউয়ার্স, আজকে কথা বলবো গুগল ড্রাইভ নিয়ে। গুগল ড্রাইভটা আসলে কি? গুগল ড্রাইভটা হচ্ছে একটা 15 জিবি মেমোরি। আমাদের অনেকই ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট থাকে, আসলে ডকুমেন্টটা কেটে গেলে মোবাইল থেকে, তাহলে কিন্তু এটা খুঁজে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা গুগল ড্রাইভের মধ্যে এই ডকুমেন্টগুলো রাখতে পারবো। তো গুগল ড্রাইভটা আসলে কীভাবে ইউজ করবো? গুগল ড্রাইভটা ইউজ করতে গেলে ফার্স্ট টাইম আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আপনি গুগল ড্রাইভ লিখে সার্চ করবেন। গুগল ড্রাইভ লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পর এখান থেকে আমারটা ইনস্টল করা আছে, আপনাদেরটা ইনস্টল করে নেবেন আর তারপর ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে দিবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখানে আপলোড একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিবেন। আপলোডের লেখাতে ক্লিক করে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি ফটোতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যে ফটোটা এখানে রাখতে যাচ্ছেন, আমি ওই ফটোটা ক্লিক করে দিচ্ছি। আমি এই ফটোটা রাখতে চাচ্ছি, তো আমি এটা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু অলরেডি আপলোড হচ্ছে। সো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু আমাদের ফটোটা আপলোড হয়ে গেছে। এই মুহূর্তে আমরা এটা দেখতে পারি। এই যে ভিউয়ার্স, আমার ফটোটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। তো ভিউয়ার্স, এভাবে আপনারাও কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো এর ভিতরে রাখতে পারবেন। আর এই ক্ষেত্রে আপনাকে একটা জিমেল অ্যাকাউন্টের দরকার। জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এটা আপনার একটা অ্যাকাউন্ট হয়ে থাকে। এর ভিতরে আপনি 15 জিবি পর্যন্ত রাখতে পারবেন। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।